আসলে প্রত্যেক মানুষের থেকে কিছু না কিছু শেখার আছে। এই যে আজকের আমি হলুদ ভাজি করলাম, এটা কিন্তু আমি এক আপুর রেসিপি দেখেছি, মানে অনেক আগে দেখেছিলাম। সেটা আমার একদিন মনে পড়ে, আমি এর আগেও একদিন খেয়েছিলাম যে হলুদ ভাজি করে খেতে নাকি খুবই ভালো লাগে। তারপর আমি একদিন ট্রাই করে দেখেছি ভালোই লাগে, তারপর আজকের আবার করলাম। তো এখানে যে আমি এই যে বেশি করে পেঁয়াজ কুচি নিলাম, বেশি করে পেঁয়াজ কুচি নিলে, তবে এখানে রসুন কুচি দিলে ভালো হতো, কিন্তু আমার বাটা রসুন ছিল তাই আমি বাটা রসুনটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা না একটু বেশি নিতে হবে হলুদ ভাজিতে। এটা খেতে কিন্তু ভালোই লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আর দেখেন হলুদ কুচাইতে যে আমার হাত পার অবস্থা দেখেন, মনে হয় যেন আমি জীবনে নখ পরিষ্কার করি না, এরকম অবস্থা হয়ে গেছে। আর আজকের হলুদগুলো ছিল একটু তেল তেলে ভাব, জানি কেন। তারপরে একটু কিন্তু আবারও বলবো যে হলুদ ভাজি করে কখনো যদি খেয়ে থাকেন, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নেবেন আর হলুদগুলো একটু বেশি কুচি কুচি করে কাটবেন আর একটু মুসমুসে করে ভাজার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে। তাই যে আমি পেঁয়াজগুলো আজকের আমার হাতে টাইম নেই, সেই জন্য আমি পেঁয়াজগুলো বেশিক্ষণ ভেজে নিতে পারলাম না। তারপরে এই যে হলুদ কুচিগুলো দিয়ে দিলাম। হলুদ কুচিগুলো দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। আর তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। আজকের আমার তেলের পরিমাণটাও একটু কম হয়ে গেছে, কারণ আমি যেহেতু সরিষার তেল খাই, তো সরিষার তেল শেষ হয়ে গেছে, ছিল না আর, সেই জন্য একটু কম হয়ে গেছে। আপনারা একটু তেলের পরিমাণটা বেশি দিবেন আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিবেন। এটা খেতে কিন্তু একরকম সালাতের মতন লাগে, আমার মেয়েরা তো খুব পছন্দ করে। আজকে একটু কিন্তু আমি পরিমাণে বেশি নিয়েছি, তবে অতিরিক্ত না নেওয়াই ভালো, অল্প একটু করলে সেটাই বেশি ভালো লাগে। আমার এখানে মোটামুটি অনেকটা, তো আমি এখানে কাঁচামরিচ আর নুন দিয়ে দিলাম। আর চাইলে এখানে গুঁড়া মরিচও দিতে পারেন। আবার যে আপুর থেকে আমি দেখেছিলাম উনি দেখছি হলুদের গুঁড়াও দিয়েছিল, তবে আমি হলুদের গুঁড়া দেইনি, যেহেতু এখানে তো পর্যাপ্ত হলুদ আছে সেই জন্য আর হলুদের গুঁড়া দেই না। এটা আমি কখনো জানতাম না যে হলুদ এভাবে খাওয়া যায়। এই চট্টগ্রামে এসে না আমি হলুদের ফুল খাওয়াও শিখেছি, এবার হলুদও খাওয়া শিখলাম। আমরা শুধু তরকারিতে খাওয়া জানতাম হলুদ। আর হলুদ কিন্তু শরীরের জন্য মোটামুটি ভালোই উপকার আছে, আর কাঁচা হলুদ খেতে পারলে তো আরও উপকার। তো এই যে আমার বাজিটা এরকম নাড়াচাড়া করতে থাকবো, আমি কিন্তু একদম ঢাকনা দিই নাই, ঢাকনা দিলে না কিছুটা পানি বের হয়ে যাবে, সেই ক্ষেত্রে তিতে লাগবে। তো এই যে দেখেন বাঁচতে বাঁচতে কেমন অবস্থায় নিয়ে আসছি। আমার মানে আজকে টাইম ছিল না, আমার ননদে এটা রাতে যখন ছিল তখনও আরও মুসমুসে করে ফেলছে, তখন খেতে আরও ভালো লেগেছে। তো এই যে দেখেন দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আমার ছোট মেয়ে বড় মেয়ে দুই মেয়ে খুব পছন্দ করে এই বাজিটা। তা আমি এটা তুলে নেব, কারণ এখানে আমি অন্য একটা আবার ভাজি বসাবো, সেই জন্য এটা হয়ে গেছে, আমি তুলে নেব। কিন্তু আমার ননদিনী এটা আবার রাতে আবার একটু করে ছিল যে সেটা একদম মুসমুসে করে ফেলছে আর একটু তেল দিয়া। তাই যে বাটিতে তুলে ফেললাম, দেখুন কেমন হয়েছে। তা দুপুরে খাওয়া দাওয়া সারলাম। দুপুরে ছিল আলু ভাজি, তারপরে হলুদ ভাজি আর ছিল ভর্তা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে মাহি বলতেছিল যে আম্মু সরি বানাই দাও, ফ্রেঞ্চ ফ্রাই বানাই দাও। তো আমার তো মোটামুটি বেশিরভাগই আলু কাটা থাকে ফ্রিজে, যেহেতু ও মাঝে মধ্যে খায়, সেই জন্য এটা ছিল ওই দিন টিফিনে দেওয়ার জন্য। তো স্কুলে যায় নাই দেখে এটা মানে থেকে গেছে, তাই চিন্তা করলাম তাই যখন রেডি করা আছে বানিয়ে দিই। আর আমি একদিন দেখিয়ে দেবো আমি ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাই, খুব সহজভাবে বানাবেন আপনারা, মানে এত ঝামেলা হয় না, এটা খেতেও ভালো হয়। আমি কি কি উপকরণ ইউজ করি একদিন দেখিয়ে দেব। আর আমার ভিডিওতে যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন, আমার সাথে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।